হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করব। তো প্রথম ভিডিওটা ছিল আগস্টের 22 তারিখ 2025। তো সেই দিন ছিল শুক্রবার। সেই দিন সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি। ওঠার পরে আমি চা নাস্তা করতেছিলাম। আর এখানে যে চকলেটটা দেখতে পাচ্ছ, সেই চকলেটটা হচ্ছে আব্বু আমাকে আলাদাভাবে দিছিল, স্পেশালভাবে। মানে আব্বু যদি আমাকে চকলেটটা আমার ছোট বোনের সামনে দিত তাহলে ও সেটা মানতেই পারতো না। মানে ওকে আলাদা দিলেও ও ওই সবগুলো নেবে, আমরা কেউ নিতে পারবো না, এটাও মানবে না। আর আব্বু সেটা আমাদের দিলে তো আরও আগেই মানবে না। তাই জন্য আব্বু আমাকে আলাদা করে লুকায় লুকায় দিছে যেন ও দেখতে না পারে। আর মাশাল্লাহ আমার ছোট বোনটা খুবই ধৈর্যশীল, খুব ক্রিয়েটিভ একটা মেয়ে। আশা করি ও বড় হয়েও অনেক ভালো একটা মেয়ে হবে। আমি সবাই ওর জন্য দোয়া করবা যেন আমার বোনটা ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মানুষ যেন হইতে পারে। আর এই যে দেখো, এই ওয়াটারমেলনটাও যে ও আঁকছে, ওর আঁকাটাও কত সুন্দর হয়েছে, আবার লেখাটাও কত সুন্দর হয়েছে। আর সেই দিন দুপুরবেলা আমি একটা মুভি দেখছি, সেটার কথা পরে তোমাদের বলতেছি। আর এখানে আম্মু সন্ধ্যাবেলা আমাদের জন্য পাস্তা করছিল। এরপরে সিন চলে আসে 24 তারিখে, অর্থাৎ 23 তারিখে আমি, 22 তারিখ শুক্রবার ছিল, 23 তারিখে আমি ডাক্তার দেখাইছি। আর এটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখে হচ্ছে আমি সেই দিন সকালে 7টার দিকেই পড়তে বসছিলাম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, অন্যান্য দিন তো আরও সকালে উঠি। তো সেই দিন আমি কেমিস্ট্রি পড়তেছিলাম। তো 7টা থেকে প্রায় 8টা 45 বা 8টা 50 পর্যন্ত, অর্থাৎ প্রায় 9টা পর্যন্ত আমি পড়ি। তো তারপরে আমি একটু ব্রেক দিই। আর সকালবেলা আমাদের বাসায় 2বারে নাস্তা করা হয়। মানে একবার নাস্তা করা হয় সকালে, যখন সবাই একসাথে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তখন সবাই চা খাই, চা আর বিস্কিট, এটা সকালে। তারপরে যখন 9টা 10টা বাজে সেই সময় আমি রুটি বা এরকম নাস্তাগুলো খাই। তো যাই হোক, এরপরে নাস্তা কমপ্লিট করে আমি আবার পড়তে বসছি। এখানে আমি এমসিকিউগুলো দেখতেছিলাম। তো তারপরে যখন প্রায় এটা 12টার মতন বাজে তখন হচ্ছে আম্মু আমাকে বলছে যে তোমাকে একটু দুধ দিই। আচ্ছা দাও। বলছে তোমাকে একটু কলা দিই। আমি বলছি দাও। তারপরে আমি কি করছি, দুধের মধ্যে কলাগুলো স্লাইস স্লাইস করে কাইটে সেখানে আবার ব্রেড দেখাইছি। আর এটা আমার ছোটোবেলার খুব ফেভারিট খাবার ছিল, চিনিও অ্যাড করছিলাম কিন্তু। আচ্ছা, তারপরে ওই দিনেও আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এরপরে ভিডিওটা শুরু হয়েছে 25 আগস্ট 2025। এই দিনও আমি সকাল 6:30টায় ঘুম থেকে উঠে গেছি। ওঠার পরে মানে আমি তখন একদম 1 বোতল পানি নিয়ে বসছি যেন আমার আর উঠতে না হয়, আর আমি একটানা যেন পড়তে পারি। আচ্ছা, তোমাদেরও কি এরকম হয় পড়াশোনা করার সময় একবার যদি পড়ার টেবিল থেকে উঠে যাও, পরে কি আবার পড়তে বসতে অনেক লেট হয়ে যায় না? মানে আমার ক্ষেত্রে এরকম হয়, আমি যদি একবার পড়তে বসি, পরে যদি আমার নাস্তা করার জন্য আমি আবার উঠি, পরে যদি আবার আমি যখন বসি তখন আমার আর মানে বসতে ইচ্ছা করে না, তখন আর পড়তে ইচ্ছা করে না, বা বই নিয়ে বসে থাকা হয়, বা পড়তে গেলেও কোনো একটা পড়া আয়ত্তে আনতে অনেক বেশি সময় লাগে, যেটা সকালবেলা আমার খুব ভালো মতন হয়। মানে একদম সকালবেলা খালি পেটে খালি মাথায় যখন পড়তে বসি তখন সেই পড়াটা খুব ভালো মতন মাথায় ঢুকে। কিন্তু যখন পেট ভরে যায় তখন মনে হয় যেন মাথাও ভরে আসে, তখন আর পড়া কেন জানি মাথায় ঢুকে না। আমার ক্ষেত্রে এমন হয়, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কেমন। তাই আমি চেষ্টা করি যেন সকালে উঠে সবাই ঘুম থেকে ওঠার আগে যেন আমি খালি মাথায় খালি পেটে যেন পড়াশোনা শুরু করতে পারি। ওই সকালের টাইমটা আমার খুব এফেক্টিভ হয় মাশাল্লাহ। আর এই যে যখন এরকম দেখি যে পড়া হচ্ছে না, জাস্ট বই খাতা নিয়ে বসে থাকা হচ্ছে, তখন না আমি আর বই খাতা নিয়ে বসে থেকে টাইম ওয়েস্ট করি না। আমি চেষ্টা করি যে আমি উঠে পড়ি, অন্য কোনো কাজ করি। মাঝে মধ্যে তো ফোন দেখে টাইম ওয়েস্ট করে ফেলি, কিন্তু ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি, বা করব ইনশাল্লাহ, আরও বেশি করে করতে হবে। তো এর বদলে কি করা যায়, নিজের সেলফ কেয়ার করা, হ্যাঁ, নিজেকে ভালোবাসা। সো আমি ওই টাইমে সেলফ কেয়ার করার ট্রাই করি। আমি আমার ফেস প্যাক, হেয়ার প্যাক এগুলো দিই। তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখছিলা যে আমি হচ্ছে আমার এই যে ফেস প্যাক আর হেয়ার প্যাকটা কেবল তখন নিয়ে আসছিলাম। তো এই ভিডিওতে দেখতেছো যে আমি সেটা 2 দিন পরে জাস্ট প্যাকেটটা খুলছি। তো সেই দিন আমি ইউজ করছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমি আব্বু আর আম্মুর জন্য এখানে চা বানাচ্ছিলাম। আর এটা হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা আমি জাস্ট মানে এই 1 বাটি ভাত খাইছি এখন থেকে, মানে আমি একদম কম করে ভাত খাওয়ার ট্রাই করতেছি। আর ওইটা ছিল পেঁপে ভর্তা। আম্মু পেঁপে ভর্তাটা না খুব 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 মজা করে বানাইছিল। মানে আম্মু দুধের সর দিয়ে বানাইছিল। আমি জানি না তোমাদের ওখানে এইভাবে বানায় নাকি, বাট এটা খাইতে আসলে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইবও করবা, চাইলে শেয়ার করতে পারো, অ্যাজ ইউর উইশ। তো বাই বাই, সবাই ভালো থাইকো, নিজেদের খেয়াল রাখো।